নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নলের গুড় দিয়ে মন্ডা মিঠাই সন্দেশ। এই মন্ডা মিঠাই সন্দেশ খেতে কে না ভালোবাসে, প্রত্যেকে এই সন্দেশ খেতে ভালোবাসে। আর এই সন্দেশ বানাতে একদমই সময় লাগে না, যখনই মন হবে তখনই বানিয়ে নিয়ে তোমরা খেতে পারো। তো চলো দেরি করব না, কিভাবে রান্নাটা করেছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে একটা মোটামুটি বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি 2 প্যাকেট অর্থাৎ 1 লিটার দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটা এখন জাল দিয়ে নেব, দুধের মধ্যে যেন কোনো সর না পড়ে, সেই কারণে দুধটা অনবরত একটু জাল দিতে হবে। এই জাল দেওয়ার ফলে এই দুধটা এখন বেশ ফুটে গেছে। এই ফুটে যাওয়ার পরে গ্যাসটা আমি এখন অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে তারপরে এখানে আমি এই 2 চামচ মতো ভিনিগার আর 2 চামচ মতো জল একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এই ভিনিগারের জলটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে ছানাটা কেটে যাবে। এইভাবেই আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। দেখো ছানাটা কিন্তু একদম সুন্দরভাবে কেটে গেছে আর অনেকটাই ছানা হয়েছে। তো এখন চলো এইটাকে স্ট্রেন করে নিই। স্ট্রেন করবার জন্য আমি একটা পাতলা সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড়ের মধ্যে এইরকম এই ছানাটা পুরো জলটা আর কি এটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে একটু এর মধ্যে ঠান্ডা জল দেবো। ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে একটুখানি মানে এই 15 থেকে 20 মিনিট মতো একটুখানি টাঙিয়ে রেখে দেবো। টাঙিয়ে রেখে দিলে কি হবে, যে জলটা যতটা ঝরঝর ততটা জলটা পুরোটাই ঝরে যাবে। তো এইভাবেই আমি এরকমভাবে একটু ওপরের দিকে এরকম কিছু দিয়ে এটা ঝুলিয়ে রেখে দেবো। তো এইরকমভাবে তোমরা দেখবে যে এরকম ঝুলিয়ে রেখে দিলে ছানার মধ্যে যতটা জল থাকে ততটা সম্পূর্ণই একদম ঝরে যায়। জলটা ঝরে গেছে। ঝরে যাওয়ার পর একটা বোলের মধ্যে আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা নিয়ে তারপরে যে কিছু কিছু ছানার মধ্যে যে একটু দলা পাকা থাকে সেইগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি হয়, সন্দেশটা তৈরি হবে বেশ ভালো। আর এখানে আমি এই 3-4 কাপ মতো আমি এখানে পাটালি গুড় নিয়েছি। অর্থাৎ পাটালি গুড়টাকে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি। এই গলিয়ে নিয়েছি এই কারণে যে এটা মাখতে সুবিধা হবে, সেই কারণে এটাকে গলিয়ে নিয়েছি। তোমরা যদি ভাবো যে পুরো পাটালি গুড়টাই একদম গুঁড়ো করে দেবে, সেটাও দিতে পারো। এটাকে ভালো করে প্রথমে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এই সন্দেশের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই ছানার মিশ্রণটা দিয়ে তারপরে ভালো করে এটাকে এবার নাড়তে হবে, অনবরতই নাড়তে হবে। এইবার এখানে আমি এই 1/2 কাপ মতো আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা দিলে কি হয়, বেশ খেতেও ভালো হয় আর এটা মানে অনেকটা বেশ সন্দেশটাও একটু পরিমাণটাও কিন্তু বেড়ে যায়। মিষ্টির দোকানেও তোমরা দেখে থাকবে অনেক সময় যে ওরাও কিন্তু মিল্ক পাউডার ইউজ করে। তো এই মিল্ক পাউডার দিলে কি হয়, স্বাদটাও বেশ ভালো হয়। তো আমি প্রথমে একবারে মিল্ক পাউডারটা দিইনি, আমি হাফ করে মিল্ক পাউডারটা দিয়েছি। আর এটা মিল্ক পাউডার খুব তাড়াতাড়ি এটা মানে মিশে যায়, কারণ একটু তো সন্দেশটা একটু গরম থাকে, গরম অবস্থাতেই মিল্ক পাউডারটা দিলে খুব ভালোভাবেই এই সন্দেশের সঙ্গে মিশে যায়। তো এখন এটাকে ভালো করে এখন এটাতে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বেশ একটু শক্ত মতো হয়। তো এইভাবেই এটা জাল দিতে হবে। আর এই জালের আঁচটা কিন্তু একদম লোতে হবে, মিডিয়াম ফ্লেমে হবে না আর হাইতে তো হবেই না। লো ফ্লেমে করে এটাকে অনবরত নাড়তে হবে। দেখো এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে নাড়তে নাড়তে বেশ একটু মানে শক্ত মতো হতে শুরু করে দিয়েছে। আর এখন তো দেখো শীতকাল এসে গেছে। শীতকালে তো পাটালি গুড় তো মানে বাজারে গেলেই এখন পাটালি গুড় পাওয়া যাবে। আর পাটালি গুড় দিয়ে যে কোনো মিষ্টি সন্দেশ খুব ভালো লাগে খেতে। এইভাবেই অনবরত এটাকে নাড়তে হবে। এখন একটুখানি মানে পাতলা আছে, এটাকে নাড়তে নাড়তে একদম এটা শক্ত হয়ে যাবে। আর এইভাবেই একভাবে কিন্তু নাড়তে হবে, এই নাড়াটা বন্ধ করলে চলবে না। এটা সব সময় এটাকে নাড়তে হবে না, নাড়তে নাড়তে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সন্দেশের নিচেটায় লেগে যাবে। সেই কারণে এটা অনবরত নাড়তে হবে। আর মাঝে মাঝে এইরকম একটুখানি চারিদিকে ছড়িয়ে দিলে কি হয়, সন্দেশটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর এখানে একটু সুগন্ধির জন্য আমি এখানে এই 1/4 চামচ আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়োটা যদি তোমরা ভাবো যে দেবো না, পাটালি গুড়ের একটা যে আলাদা গন্ধ আছে, গন্ধটা চলে যাবে, সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আমি একটু মানে স্বাদের জন্য একটুখানি এটা এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি।
তো এখন দেখো আস্তে আস্তে কিন্তু বেশ কিন্তু এটা মানে যেটুকুনি যে জলটা রয়েছে আর কি, জলা জলা ভাব, সেই জলা জলা ভাবটাও কিন্তু বেশ এখন শুকিয়ে যাচ্ছে। এইভাবেই কন্টিনিউ এরকম নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে তুলে নেব। তো দেখো মোটামুটি কিন্তু এখন বেশ মানে কড়াই থেকে ছেড়েও এসেছে। আর এখন আমি এটাকে ঠান্ডা করবার জন্য একটু চারিদিকে এইভাবে এটাকে ছড়িয়ে রেখে দেবো। তাহলে এটা কি হবে, খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর একটু ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে আবার দেখাবো সন্দেশটা কেমন হয়েছে। তো দেখো অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে এরকম অবস্থাতে, আর দেখো কতটা শুকনো হয়ে গেছে। আর এখন পুরোটাই মনে হচ্ছে পুরো সন্দেশটাই দেখো একদম তৈরি হয়ে গেছে। তো এই রকমভাবে তো তৈরি হলে হবে না, আবার আমাকে মন্ডাটা বানাতে হবে। তো এই সন্দেশ থেকেই আমি মন্ডাটা তৈরি করব। তো এখন এইখান থেকে একটু একটু করে আমি ছোট ছোট মতো করে নেব। তবে আমি ছোট ছোট মন্ডা তৈরি করেছি, যেমন দোকানে যেরকম সাইজটা থাকে সেই রকম সাইজেরই মন্ডাটা তৈরি করেছি। এই রকম এই হাতে একটু একটু করে নিয়ে, আর এখানে একটা আমি সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড়ের মধ্যে এই রকমভাবে হাতের মুঠোয় নিয়ে দলা পাকিয়ে নিয়ে এটাকে এরকম উপর থেকে এরকম ছুঁড়ে মারছি, যাতে করে যেরকম মন্ডা সন্দেশটা মানে মিষ্টির দোকানে যেমন এরকম করে ঠিক সেই রকমই এরকম একটা সাদা কাপড়ের মধ্যে সব মন্ডাগুলো আমি এরকম দিয়ে দিয়েছি। তোমাদের এখন দেখাচ্ছি যে কিভাবে এটাকে জোড়া লাগাবো। দেখো একটার সঙ্গে একটা এইভাবে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি, দোকানে যেমন করে ঠিক সেরকমই আমি এখানে করে দিচ্ছি। আর মন্ডাগুলো কিন্তু এইরকমই এরকমই থাকে, জোড়া জোড়া অবস্থায় থাকে। তো দেখো আমি এরকম সবগুলোই এখন জোড়া 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 করে দেবো এখন। দেখো সন্দেশগুলোর নিচের পোর্শনটা কতটা সুন্দর একদম মানে চ্যাপ্টা চ্যাপ্টা মতো হয়েছে, আর কতটা সুন্দর মসৃণ মতন হয়ে গেছে। তো এই রকমভাবে সব মন্ডাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলো একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে ফেলি মন্ডা মিঠাইগুলো কেমন দেখতে হয়েছে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে তারপরে সব মন্ডা মিঠাইগুলো সব একটা একটা করে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি এই মন্ডা মিঠাই তৈরি হয়ে গেল। আর শীতের দিনের এই গুড় দিয়ে মন্ডা মিঠাই খেতে দুর্দান্ত লাগে। আর যারা ধরো মিষ্টি খায় না তারাও কিন্তু এই মানে মন্ডা মিঠাই সন্দেশটা খেলে কিন্তু এতটুকুই শরীর খারাপ হবে না, তারাও কিন্তু এই সন্দেশটা খেতে পারে। আর দেখো তোমাদেরকে সব খুলেই দেখালাম এবং একটু ভেঙেও দেখাচ্ছি যে সন্দেশটা কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর জালি জালি হয়েছে, আর খেয়ে দেখতে তো সুন্দর লাগছে, দেখার চাইতেও আমার মনে হয় খেতে আরও সুন্দর হবে। তো তোমরা যদি বাড়িতে কেউ বানাও অবশ্যই তোমরা বলো যে বানানোর পর রেসিপিটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার মন্ডা মিঠাই সন্দেশ। এই মন্ডা মিঠাই সন্দেশের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।